নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের কেমন কাটবে 15 এপ্রিল থেকে 21 এপ্রিল অর্থাৎ বৈশাখ মাসের প্রথম সপ্তাহ কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিই কেমন কাটবে। এই সপ্তাহটি স্বাস্থ্যের জন্য ভালো, কারণ কেতু চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে। তবে যে কোনো বিষয়ে আপনার অতিরিক্ত চিন্তা আপনাকে মানসিক চাপ দিতে পারে। অতএব আপনি আপনার এই অভ্যাসের কিছু উন্নতি করার চেষ্টা করবেন, যাতে সপ্তাহের শেষে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে আপনি দ্রুত অর্থ উপার্জনের জন্য কোনো ধরনের শর্টকাট অবলম্বন করতে পারেন, যার কারণে আপনি না চাইলেও আপনি নিজেকে অবৈধ ঝামেলায় ফেলবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। এতে আপনার ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি বাড়তি আর্থিক ক্ষতি হবে। এই সপ্তাহে আপনি আপনার আত্মীয় বা বন্ধুদের সাথে কথা বলতে এবং যোগাযোগ করতে সহায়তা পাবেন, যাদের সাথে আপনি মাঝে মাঝে দেখা করেন, কারণ এই সময়টি আপনার পুরনো সম্পর্কগুলিকে পুনর্বিকাশ ও উন্নতির জন্য বিশেষভাবে ভালো হতে চলে। এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি সম্পর্কিত প্রথম ঘরে অবস্থান করার কারণে আপনার মন অফিসের কাজে ব্যস্ত থাকবে না, কারণ আপনার ক্যারিয়ার নিয়ে আপনার মনে কিছু দ্বিধা থাকবে যা আপনাকে মনোযোগ দিতে দেবে না। অতএব আপনার মনকে নিবন্ধ রাখতে এবং আপনি প্রতিদিন যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিতে পারেন। প্রকৌশল, আইন ও চিকিৎসা ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সময়টি স্বাভাবিকের চেয়ে ভালো হবে, কারণ এই সপ্তাহে আপনি আপনার কাছের কারো মাধ্যমে আপনার ইচ্ছা অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুসংবাদ পেতে পারেন, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। যাই হোক, এই সময়ের মধ্যেও আপনাকে সর্বদা আপনার মনে রাখতে হবে যে কঠোর পরিশ্রম অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। অতএব এটি বুঝতে আপনাকে প্রচেষ্টাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের বলে দিলাম এই সপ্তাহ অর্থাৎ বৈশাখের প্রথম সপ্তাহ কেমন কাটতে চলেছে। আমি তো সার্বিক মীন রাশিফল বললাম, কিন্তু আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালোভাবে কাটান নতুন বছর, এবং জয় তারা হারার মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। নমস্কার। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।